যা চেয়েছে তাই করেছে, মনে যা চেয়েছে তাই করেছে, আল্লাহর হুকুম মানে নাই, নবীর আদেশ মতো চলে নাই, বলে তাদের জন্য আলমে বরজখ এটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্তের মতো। বলে আলমে বরজখে শান্তির পরিমাণ কত আর কষ্টের পরিমাণ কত। হাদিসের মধ্যে এসেছে, লম্বা হাদিস, যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ওই ব্যক্তির জন্য 3টা প্রশ্ন হাদিসের মধ্যে এসেছে নির্ধারিত করা, আল্লাহর নির্দেশে ফেরেশতা চলে আসবে কবরে, 3টা করে প্রশ্ন করা হবে। মার রব্বুক ওয়া মা দীনুক, আরেক বর্ণনায় আসছে ওমান নাবিয়ুক, আরেক বর্ণনায় আসছে নবীকে দেখায়া বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। এই 3 প্রশ্নের জবাব যে দিতে পারবে সে পরীক্ষায় পাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। নবীজি বলেন তার ব্যাপারে ঘোষণা আসবে আল্লাহর পক্ষ থেকে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক এনে পরায়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বলে তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। নবীজি বলেন তার কবরকে এতটা বিস্তৃত করে দেওয়া হবে, তার দৃষ্টিসীমা যত দূরে যায় তত দূর পর্যন্ত তার কবরকে বিস্তৃত করে দেওয়া হবে। বলে এগুলো আমরা দেখি না কেন? বলে নবী জানায় দিয়েছেন ওই চক্ষুর অন্তরালের জগৎ, ওই জগতের কোনো কিছু দেখার মতো যোগ্যতা আল্লাহ মানুষকে দেন নাই। আবার এই 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে না এরা তো পরীক্ষায় ফেল, বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, একে জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে এর কবরের মধ্যে বিছায়া দাও, আগুনের পোশাক এনে একে পরায়া দাও, সাথে সাথে জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। নবীজি বলেন তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, 2 দিকের মাটি তাকে এমনভাবে চাপ দিবে যে এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। আবার আর এক হাদিসের মধ্যে এসেছে আলমে বরজখে মানুষের দুনিয়ার পাপের ভিন্নতায় শাস্তিরও ভিন্নতা থাকবে। এখন শাস্তির পরিমাণ এত, ওই আলমে বরজখে যার শাস্তি ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। ফেরেশতারা বলবে না এটা জাহান্নাম নয়, বরং তোমাকে যেই শাস্তি দেওয়া হচ্ছে জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই নয়। বলে এর চাইতে কল্পনাতীত শাস্তি তোমাকে দেওয়া হবে কিয়ামতের পর জাহান্নামে। এইবার লোকটা জাহান্নামের শাস্তির খবর শুনে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ও আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ কখনোই যেন কিয়ামত কায়েম না হয়। আর যেই ব্যক্তি আলমে বরজখে শান্তিতে থাকবে ও মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে বলবে না না এটা জান্নাত নয়, বরং জান্নাতের নাজ নেয়ামতের তুলনায় এটা কোনো কিছুই না। তোমাকে তো তোমার আসল জান্নাত দেওয়া হবে কিয়ামতের পরে, যেইখানে কল্পনাতীত নেয়ামত আল্লাহ তাআলা তোমার জন্য রেখে দিয়েছে। এইবার লোকটা আল্লাহর কাছে বারবার বলতে থাকবে আল্লাহ যত দ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন, আমি আমার অনন্তকালের চূড়ান্ত বাসস্থান জান্নাতে চলে যেতে চাই।
তাহলে দেখেন আলমে বরজখে আযাবের তীব্রতা কত। একজন মনে করবে যে জাহান্নাম মনে হয় এটাই, কারণ এর চাইতে কঠিন শাস্তি আর হতে পারে না। এই আলমে বরজখে আমাদের সবার থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। কতকাল আমরা থাকব এর কোনো সুনির্দিষ্ট মেয়াদকাল জানা যায় না, তবে তাফসীরের মধ্যে এসেছে এই পৃথিবী থেকে সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকবে। সুবহানাল্লাহ। আমরা দীর্ঘকাল ব্যাপী ওই আলমে বরজখে থাকব। সিংহায় ফুৎকারের মাধ্যমে আলমে বরজখের অবস্থান কাল শেষ হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা فإذا هم قيام ينظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফুৎকারের আওয়াজ এত তীব্র হবে, বলে ওই আওয়াজ সময়ের সাথে সাথে বাড়তে থাকবে, আওয়াজ এত বেশি হবে। আল্লাহ তাআলা বলেন, ফাসা'iqa মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সবাই সিংহার ফুৎকারের আওয়াজে অজ্ঞান হয়ে যাবে। তাফসীরের মধ্যে এসেছে প্রথমে অজ্ঞান হবে, এরপরে তারা মারা যাবে। বলে তারা ছাড়া, কারা ছাড়া? বলে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সকল প্রাণীর মৃত্যু সংগঠিত হবে। সর্বশেষ মানুষটাও ইন্তেকাল করবে, এই দুনিয়ার জগৎ থেকে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। কত বছর থাকবে? বলে কমপক্ষে 40,000 বছর। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আল্লাহ তাআলা এরপরে ইসরাফিল আলাইহিস সালামকে পুনরায় সিংহায় ফুৎকারের নির্দেশ দিবেন। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যে যেখানে মরছে, যাকে যেখানে কবর দেওয়া হয়েছে, সমুদ্রের মধ্যে হোক, গহীন অরণ্যে হোক, আপনাদের কবরস্থানে হোক, যেখানেই হোক না কেন, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।